رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علم। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজও আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজ সপ্তম ভিডিও নিয়ে। আজও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব পাঠের বিষয়ে। আজকে আসলে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের এই বাংলাদেশে এই সোনালী আঁশ খ্যাত পাট, যেটা আমাদের প্রধান অর্থকরী ফসল ছিল দেশ স্বাধীনের পর, সেই সোনালী আঁশ পাট আমাদের তখন বই পুস্তকও কিছুটা ছিল। এখন আসলে এটা বই পুস্তকে নাই কেন, এটা হলো একটা। আরেকটা হলো যে আসলে পাটের আমাদের যারা উদ্যোক্তা আছে, এখন যারা ইয়াং জেনারেশান, এরা যদি আমাদের এই আল্লাহর দেয়া এই নেয়ামত, যেটা বাংলাদেশেই সবচেয়ে ভালোটা হয় সোনালী আঁশ, সেটা নিয়ে যদি উদ্যোক্তারা কাজ করতে চায়, তাহলে তারা এটা শিখবে কোথায়? এটার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো সাবজেক্ট বা কোনো টেকনিক্যাল ভোকেশনাল কোথাও কোনো কিছু শেখায় কি না, এ বিষয়ে প্রচুর প্রশ্ন আমার কাছে আসে। আসলে সত্যিকারের অর্থে আমি আজকে আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটা করতেছি যে বাংলাদেশে পাটের উপরে আপনি জানবেন বা লেখাপড়া করবেন এরকম কোনো ইউনিভার্সিটিতে নাই। আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করছি আজ থেকে বছর 4-5 আগে। সেটাও খুব প্রয়োজন ছিল এই জন্যে যে আমাকে আমার এক বাংলাদেশি ভাই পার্শ্ববর্তী দেশ থেকে ফোন দিয়েছে, দেশে আমার এইসব ট্রেনিং যে প্রোগ্রামগুলো আমি করাই এগুলা সম্পর্কে সে জানতে চায় এবং সে আমাকে ফলো করে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায়? সে বলল যে আমি প্রতিবেশী দেশে কলকাতায়। কেন? সেখানে আমি ইউনিভার্সিটিতে পড়ি। সাবজেক্ট কি? বলল যে পাট। তা আমি বললাম যে সেখানে কেন? তখন সে আমাকে বলল যে কলকাতা ইউনিভার্সিটিতে জুটের উপর একটা সাবজেক্ট আছে, এইটার উপর সে ওখানে পড়তে গেছে। তা আমি বললাম বাংলাদেশে এটা নাই? বললো যে না। তখন আসলে আমি জুট রিসার্চ ইনস্টিটিউট বা বিজিএমসি বা আমাদের যে জেডিপিসি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মাধ্যমে আমি বিভিন্ন আমার যে লোকজন আছে তাদের মাধ্যমে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম এবং আমি জানতে পারলাম যে টাঙ্গাইলে এরকম একটা সাবজেক্টের উপরে পড়ানো হয়। তো পরে আমি টাঙ্গাইল অনেক কষ্ট করে সেই ওখান থেকে ওই ভদ্রলোকের টাঙ্গাইলে যে ক্লাসটা নেয় সেখানে আমি ফোন দিলাম। ফোন দিয়ে জানতে পারলাম যে বললো যে না, আমরা আসলে টেক্সটাইলের উপরে করাই, পাটের আমাদের এখানে কিছু নাই, কারণ আমাদের কোনো শিক্ষকও নাই। তো তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আপনি যদি পাটের উপরে কোনো লেখাপড়া করতে চান, বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই। লেখাপড়া করে আপনি জানবেন তার সুযোগ নাই, তাহলে আপনি জানবেন কোথায়? তো আমাদের দেশে বলে রাখা ভালো যে তাহলে কি আছে। তা আমরা জানি যে বিজেএমসি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন আছে। আর কি আছে? আর আছে হলো পাট অধিদপ্তর। আর কি আছে? আর আছে হলো জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটা BJRI। আর আছে হলো JDPC, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। সেটা শুরু হয়েছে 2002 সালে। এটার প্রথম ইডি ছিল ডক্টর আবদুল্লাহ স্যার, এবং আরও 2 ভদ্রলোক ছিলেন। একজন ছিলেন রেজাউল করিম সাহেব এবং ছিলেন হলো ফজলক ভূঁইয়া, যখন শুরু হয় তখন। তো ওনাদের 3 জনের হাত দিয়েই প্রথম, এবং এর পাশে ছিল IJSC সম্ভবত। এটা হলো ইন্ডিয়ান জুট IJSG, ইন্ডিয়ান
জুট রিসার্চ গ্রুপ, এরকম। অনেক দিন আগের কথা, তো এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। আমি সরি, আপনাদেরকে ঠিকভাবে প্রথম দিকে বলতে পারিনি। তাইলে IJRG শব্দটা এরকম। তো না, আমি এখনও ভুল বলছি। এটা হলো ইন্ডিয়ান রিসার্চ স্টাডি গ্রুপ, এরকম। তো যাই হোক, যেহেতু এই প্রতিষ্ঠান নাই, ওটা নিয়ে আর কষ্ট করে লাভ নাই। দ্যাট মিন্স আপনার আর জানার কোনো সুযোগ নাই। তো এতগুলো প্রতিষ্ঠান নিয়ে আর কি আছে, সেটা আছে হলো আমাদের একটা মন্ত্রণালয় আছে। সেটাও আছে হলো কীভাবে, এটা হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তো কোনো মন্ত্রী যদি এখানে নিয়োগ বা সরকার নিয়োগ দেয়, ওনার প্রথম টার্গেট থাকে বস্ত্র। কারণ আমাদের প্রধান এখন রপ্তানিকারক পণ্য হলো বস্ত্র, গার্মেন্টস সেক্টর, যেটা আমরা এটাকে RMG বলি। তো সুতরাং এইটা আমাদের এখন খুব রিচ। এটা 80 দশকে শুরু হয়েছে, খুব ভালো করতেছে আলহামদুলিল্লাহ। তো তাহলে কি হলো, একজন মিনিস্টার যখন বাংলাদেশ সরকার যখন কোনো ইলেকশনের পরে যখন কোনো ভদ্রলোককে এখানে নিয়োগ দিবেন, তো ডেফিনেটলি ওনার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড হইলেই উনি আমাদের এই পাট সম্পর্কে জানবেন এবং উনি এটা নিয়ে কাজ করার ওনার আগ্রহ জন্মাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এরকম কোনো মন্ত্রণালয়ের কোনো মন্ত্রীকে পাইনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তবে একসময় এসে 2016 সালে তখনকার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খুব আন্তরিকতার সহিত এটাকে নিয়ে 2016 সালে চেষ্টা করছেন এবং সেখানে ওই সময় একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আমাদের প্রচুর উদ্যোক্তা তৈরি হয়েছে। কিন্তু আলটিমেটলি এটা পরে গিয়ে আর সেই উদ্যোগ বা আর থাকে না। এটা একসময় এসে পরে এখন মেলা হয়, এত ছোট আকারে হয়ে গেছে এবং আগে যেরকম প্রচার প্রচারণা করেই মেলাটা করা হতো এবং একটা দিবস ঘোষণা করা হয়েছে, পাট দিবস, 6 মার্চ পাট দিবস। কিন্তু 16 সালে যেরকম জমকপূর্ণভাবে এটা শুরু হওয়ার পর থেকে কিন্তু এইটা পরে আর সেই এটার আর সেই ওই ইয়েটা থাকলো, জৌলুসটা থাকলো না। এটার প্রচুর আন্তরিকতার কমতি দেখছি পরে এসে। এরপর আস্তে 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 এখন এটা নামে মাত্র দিবস উপলক্ষে হয়। এটা যে ডিবিসি করে, আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয় এটা করে। কিন্তু আলটিমেটলি আমরা এটা থেকে যেই ফিডব্যাক পাওয়ার কথা বা এখান থেকে উদ্যোক্তারা একটা দিক নির্দেশনা পাওয়ার কথা নাই। আপনি যদি চান এটার একটু লেখাপড়া করবেন, কোনো একটা বইপত্র, ভালো কোনো কিছু নাই। আমি 2টা ছোট্ট ছোট্ট বই বের করেছি, একটা হলো পাটকথা, আর একটাও বের করেছি গত 19 সালে। সেটা হলো আমাদের যে এখানে বাংলাদেশের যেই কজন পাট জানে, এক্সপার্টিস, ওনাদের বক্তব্য দিয়ে একটা বের করছি যে অন্তত কিছু থাকুক। আমরা লিফলেট আকারে হোক, একটা ম্যাগাজিন আকারে হোক, কিছু এভিডেন্স না থাকলে এইটা তো আসলে সত্যি হারিয়ে যাচ্ছে। তো আমরা এই অবহেলার থেকে, পাটকে অবহেলার থেকে আমাদের আসলে মুক্তি পাওয়া লাগবে, পাটকে মুক্তি করা লাগবে। এখন যেভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা এই যে আমাদের এখনকার যে কেয়ারটেকার, মানে যেই সরকারই বলি না কেন, অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকার আসলে তো এত এজেন্ডা তো ওনারা বাস্তবায়ন করার ওনাদের সেই সময় আছে কি না জানি না। কারণ প্রচুর সমস্যা, প্রচুর কাজ ওনাদের অল্প সময়ের মধ্যে। তারপরেও ওনারা উদ্যোগ নিছেন যে পলিথিন বন্ধ করে দেবেন। পলিথিন বন্ধ করা মানে হলো পাটের আবার সেই পুরনো দিন ফিরে আসার কথা। তো আমরা তাহলে ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করি
পাটটা তার সে পুরনো গৌরবটা ফিরে পাওয়ার জন্য আমরা যারা এই দেশের মানুষ আমরা সবাই যদি আন্তরিকতার সহিত চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ একদিন আমরা হয়তো সেই পাট থেকে যে আমাদের যে বিদেশি মুদ্রা আসার কথা সেটা আসবে। কিন্তু উচিত ছিল একটা ইনস্টিটিউশন থাকা। আমি ব্যক্তি ইব্রাহিম অনেকবার ট্রাই করছি যে এটার জন্য আসলে জায়গা দরকার, একটা ইনস্টিটিউশন করতে হলে। আমার তো সে সামর্থ্য নাই। এরপরও আমি 2-4 জনকে নিয়ে এইটার ফিকির করতেছি। ইনশাল্লাহ দেখা যাক। আমার খেয়াল যে অন্তত পক্ষে যদি একটা ইনস্টিটিউশন, সেটা যদি ভোকেশনালও হয়, হোক না, অন্তত পাটকে জানার জন্য একটা কিছু থাকুক, একটা কিছু করে যাইতে চাই। এই জন্য আসলে পৃষ্ঠপোষকতা দরকার সরকারের পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে। আমি ব্যক্তি ইব্রাহিম একার পক্ষে এই দেশের এই এত মানে বড় একটা কাজে আসলে জানি না, ইচ্ছা আছে, বাকি আল্লাহ যদি সহায় থাকে হয়তো সম্ভব। তো এখন মোট কথা হইল, বাংলাদেশে আপনি আপনার এই সোনালী আঁশ প্রধান অর্থকরী ফসল বিষয়ে কিছু জানতে হইলে কোনো বইপত্র ওইভাবে নাই, কোনো বিশ্ববিদ্যালয় এটার উপর কোনো সাবজেক্ট নাই, কোনো ভোকেশনাল ইনস্টিটিউট বা কোনো কারিগরি প্রতিষ্ঠানে পাটের উপরে কোনো লেখাপড়া করানো হয় না। তাহলে আপনি জানবেন কোত্থেকে? আপনি জানবেন বিসিকে ট্রেনিংয়ের মধ্যে ছোট্ট করে কিছু অংশ তারা শেখায়, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট কীভাবে তৈরি করে, কীভাবে এটার কস্টিং করে, মূল্য নির্ধারণ করে কীভাবে, বা ফর্মা কাটিং কীভাবে করে, এরকম টুকটাক বিষয় নিয়ে বিজিএমসি কিছুই করায় না। বিজিএমসি কী করে সেগুলো ইনশাল্লাহ বলবো। জেডিপিসি, জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার, তারা ট্রেনিং করায়, ওইভাবে করায় যে প্রোডাক্ট বেস, ফর্মা কাটিং, ওইটার উপরে একক কস্টিং, যে একটা ব্যাগ কীভাবে কস্টিং বের করে, সোর্সিংগুলো বলে, বা মার্কেটিং পর্যন্ত বলে কিনা আমি ট্রেনিং করিনি, আমি জানি না। তো এরকম ট্রেনিং করে। জুট রিসার্চ ইনস্টিটিউট কোনো ট্রেনিং আমাকে দিয়ে 2বার না 3বার করিয়েছে, কিন্তু তাদের এটা এজেন্ডার ভিতরে নাই। সারপ্লাস টাকা থাকলে তারা এরকম একটা চেষ্টা করে, বছরের শেষে যদি সারপ্লাস টাকা থাকে তাহলে একটা উদ্যোক্তাদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে তারা। তো সুতরাং পাট গবেষণা ইনস্টিটিউট কাজে হলেও সে এটার বীজ থেকে কীভাবে আরও বিভিন্ন জাতের পাট ডেভেলপ করা যায় সেই নিয়ে তারা কাজ করে। সুতরাং আপনারা জেনে রাখেন। আর আমি ব্যক্তিগতভাবে একটা ট্রেনিং করাই, একদম এটা পাটের বীজ থেকে শুরু করে একদম এক্সপোর্ট পর্যন্ত, কিভাবে ফার্মা কাটবেন, কিভাবে ব্যাগ মেকিং করবেন, কিভাবে কস্টিং করবেন, কিভাবে ব্র্যান্ডিং করবেন, কস্টিং বা কাটিংয়ের পর কিভাবে এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট করবেন, এরপরে আপনি কস্টিং, তারপরে প্রাইজিং কিভাবে করবেন, ব্র্যান্ডিং কিভাবে করবেন, এক্সপোর্ট কিভাবে করবেন, বিস্তারিত, এবং সোর্সিং কোথায় কি পাওয়া যায়, এসব বিষয়ে আমি আসলে এক দিন 5 ঘন্টা করে 7 দিনের একটা ট্রেনিং আমি নিজে আমার ছোট্ট করে যে ইনস্টিটিউশনটা আছে ক্রাফট ভিশন, এটা থেকে আমি শেখাই। আমি যেটুক জানি সেটুকু আমি শেখাই, এবং এটার জন্য আসলে সত্যিকার অর্থে ওইভাবে কোনো কারুকলাম নাই। আমি একটা ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, বা আমি পাটের যে কাজ করে আজকে উদ্যোক্তা হয়েছি, সেটা যেভাবে হয়েছি তাকে সুন্দর করে গুছিয়ে আমি ট্রেনিংটা করাই। একেবারে এটা ফ্রুটফুল এই কারণেই বলবো, যেহেতু আমি নিজে উদ্যোক্তা, আমি যেটা করেছি, যেটা শিখেছি, সেটা আমি শেখাই হাতে কলমে। তো এইটা হলো এই ট্রেনিংটা। আমি আপনারা যদি শিখতে চান, তাহলে আমি এখানে আজকে এই সুযোগেই আপনাদেরকে আমার নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা জেনে রাখেন, এবং ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি করতে চান। আমার নাম্বার হলো 01756994218। এই নাম্বারে যোগাযোগ করে আপনি পাট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন,
যেন আমি ওই পাটের ইনস্টিটিউশনটা করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।